नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। आज के भीषण सुस्वादु एक डिमेर रेसिपि करे देखाच्छि। शीतेर दुपुरे गरम गरम भातेर साथे डिमेर एरकम एक तरकारी थाकले पाते आर एकटाओ भात थाकबे ना। तोमरा चाइले रुटी परोटार साथेओ खेते पारो, भीषण भालो लागबे। ताहले आर देरी ना करे शुरू करछि आजकेर भिडियो। तो प्रथमेई एक बाटीते आमी 3टे डिम भेंगे निচ্ছি। आमी डिम 3टे निয়েছি, তোমরা চাইলে 4টা 5টাও নিতে পারো। ডিমটা নিজেদের পরিমাণ বুঝে নেবে। তো বাটিটা এখন সরিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা প্লেটে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি শুধু পাতাটাই নিয়েছি, ডাটা আমি নেইনি। ডাটা দিলে তরকারির মধ্যে একটু তেতো ভাব চলে আসে। এখন একটা মিক্সিং জারে ধনেপাতাগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 5-6টা রসুন কুয়ো, 5-6টা কাঁচা লঙ্কা। এখন সব একসাথে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে সামান্য জল দিয়েও ব্লেন্ড করতে পারো, আমি জল ছাড়াই ব্লেন্ড করছি। तो देखो एक मिहि पेस्ट तैरी हो गेल। एखान थेके 1 टेबिल चामच धने पातार पेस्ट निये निচ্ছি। एदिके डिमेर मध्य सामान्य नुन दिए दिलाम, धने पातार पेस्टटाও दिए दिलाम। डिमेर साथे नुन और धने पाता भालो करे मिशिए निते होबे। शीतेर धने पाता थाकते थाकते এই রান্নাটা একদিন করে নিতে পারো, কারণ শীত চলে গেলে এই ধনে পাতার স্বাদ আর গন্ধ কোনোটাই পাবে না। ডিম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে একটা প্যানে দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা প্যানের চারপাশে লাগিয়ে নিচ্ছি। প্যানটাকে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ ডিম প্যানে ঢেলে দিচ্ছি। একসাথে সব দেব না, অল্প অল্প করে দেব। এবার ডিমটা দেওয়ার পর প্যানটাকে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নিলে দেখবে অমলেটটা একদম গোল হয়ে গেছে। এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এখন দেখো অমলেটের উপরটা প্রায় শুকিয়ে গেছে। এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করার পর আরও কিছুটা পরিমাণ ডিম আমি ঢেলে দিচ্ছি। আবারও প্যানটাকে একটু ঘুরিয়ে অমলেটটাকে গোল করে নিচ্ছি। এখন এটাকেও রোল করে নিচ্ছি। তো এখানে আমি 3 বার ডিম দিয়ে রোল করেছি। তোমরা চাইলে 4-5 বার বা তার থেকে বেশিও রোল করে নিতে পারো। এই অমলেটে কিন্তু একবারই যা তেল দিয়েছিলাম আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি। তো এখন দেখো এটাকে একইভাবে আমি রোল করে নিচ্ছি। 1-2 বার একটু উল্টে পাল্টে নিলেই দেখবে ভেতরটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন রোল অমলেটটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। এইভাবে রোল করে তরকারিতে দিলে দেখবে দেখতে ভালো লাগে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। কাটার পর এখানে 5টা টুকরো হয়েছে। এই অমলেটগুলো এমনিতেও খেতে পারো, ভালো লাগবে। এদিকে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, গরম হয়ে গেলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফ্লেম লোতে আছে। শুকনো লঙ্কাকে বেশি কালো করে ভাজার প্রয়োজন নেই। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। একটার সাথে আরও অর্ধেকটা পেঁয়াজকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দিচ্ছি 1 চা চামচ নুন। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে লাল লাল মতো করে ভেজে নেব। এই তরকারিতে বেশি মশলার ব্যবহার করব না, এতে স্বাদ আর কালার নষ্ট হয়ে যাবে।
তো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। গোটা ধনেকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট। ধনেপাতা আমি মিক্সিং জারে ব্লেন্ড করেছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। ধনেপাতাকে বেশি ভাজবো না, শুধু জলটা শুকিয়ে গেলেই দেখবে তেল ছাড়তে শুরু করেছে, তখনই এর মধ্যে জল এড করে দেব। এখন দিচ্ছি এর মধ্যে জল বেশি দিচ্ছি না, একটু মাখো মাখো হবে এই তরকারিটা, বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। এখন অমলেটের পিসগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর দেখো তরকারিটা হয়ে গেছে। এইভাবে একদিন ডিম রান্না করে দেখবে, ভীষণ টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এই রান্নাটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা খুব শেয়ার করো, কমেন্ট করো। তো দেখে নিশ্চয় বুঝতে পারছো তরকারিটা কতটা ভালো হবে। সার্ভ করার জন্য আমি একটা বাটিতে তরকারিটা নিয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।